ক্রিকেট অনিশ্চয়তার খেলা। টি-20তে তার সঙ্গে যোগ হয় রোমাঞ্চ। কাগজ কলমের হিসেব যেখানে কিছুই নয়, তা না হলে কেউ কি ভেবেছিল এও সম্ভব? সাইফুদ্দিন আউট, বাউন্ডারি লাইনে বিজয়ের ভিন্ন সেলিব্রেশন। বিপিএল এর চলতি আসরের সবচাইতে বড় অঘটন। প্রত্যাবর্তন হয়তো এটাকেই বলে, হোক না হৃদয়ের সুস্থতার পরীক্ষা নিয়ে জয়। রাজশাহীর এই দলটাকে নিয়ে কতই না আলোচনা, তারাই লিখল ঘুরে দাঁড়ানোর অনবদ্য উপাখ্যান। টেইলর থেকে সাইফ, ইফতেখার হয়ে খুশদিল, সবাই কাটা বাউন্ডারি লাইনে। বোলিং পরিবর্তন কিংবা ফিল্ডিং সেটআপ, অধিনায়ক তাসকিন দুর্দান্ত। চেষ্টা করেছিলেন স্বপ্নের এক টুর্নামেন্ট কাটানো রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। এদিনও ২৬ বলে ৪১ রান করে সব চাপ নিজের কাঁধে নিচ্ছিলেন তিনি, কিন্তু মোহর শেখের দারুণ ক্যাচ বদলে দিল ফলাফল। ব্যাট চালাচ্ছিলেন সাইফুদ্দিনও, কিন্তু এবার আর ত্রাতা হতে পারেননি কেউই। তাসকিন পেলেন অধিনায়ক হিসেবে নিজের বিপিএল এর প্রথম জয়। এর আগে পেমেন্ট ইস্যুতে সমালোচনায় জর্জরিত রাজশাহীর পক্ষে কথা বলেনি টস, তবে কথা বলেছেন হারিস আর সাব্বিরের ব্যাট। অবশ্য তাতে রংপুরের ফিল্ডারদের অবদান মোটেও কম নয়। হাত ফসকে গেছে যে গোটা তিনেক সহজ ক্যাচ। সোহানের দুই প্রান্ত থেকে স্পিনার আনার ফায়দা রাইডার্স অবশ্য পায় খানিক বাদেই। দুই ওপেনারকে ফেরান রাকিবুল, খুশদিলরা। রায়ান বার্লো ফেরেন 0 রানে। এরপর অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। অন্তত বিপিএল এ নিজেকে হারিয়ে খোঁজা লোকাল বয় ইয়াসির রাব্বির ব্যাট মুগ্ধ করেছে স্টেডিয়ামে আসা গুটি কয়েক সমর্থককে। বিপরীতে বিজয় ছিলেন কিছুটা খোলসবন্দি। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় 50 তুলে ৩২ বলে ৬০ রান করে ইয়াসির যখন ফেরেন, দলীয় স্কোর তখন ১৫.৫ ওভারে ১৫২। সেখান থেকে ২০০ পার হওয়া ছিল কেবলই সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত তা হয়নি রাজশাহীর ব্যাটসম্যানদের আত্মাহুতিতে। শেষ ৬ ব্যাটারের কেউই করতে পারেননি ৪ রানের বেশি। ফলাফল আর ১৮ রান যোগ করে ১৭০-এ থামে পদ্মাপাড়ের রাজশাহী। বোলারদের অবিশ্বাস্য কীর্তিতে শেষ পর্যন্ত যা হয় যথেষ্ট। ২৪ রানের জয়ে রাজশাহীও জমিয়ে তুলল সেরা ৪-এর সমীকরণ। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম।